গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। রাসূলের সামনে এই ষান্ডা গো সাপ বা গুহি সাপ বা এই ষান্ডা একে রান্না করে পেশ করা হলো। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন। ঠান্ডা যেটা বাংলাদেশের ঠান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সম্প্রতি দেখা যাচ্ছে ঠান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য ষান্ডা ধরছেন। প্রশ্ন হলো, ষান্ডা খাওয়া জায়েজ আছে কিনা? ষান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে। আপনারা গুই সাপ দেখছেন? কথা বলেন। এই গুই সাপ বাঁচে 750 বছর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ষান্ডা বা গুই সাপ খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। রাসূলের সামনে এই ষান্ডা গো সাপ বা গুহি সাপ বা এই ষান্ডা একে রান্না করে পেশ করা হলো। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন। পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন, এটা কি হারাম? তখন আল্লাহ রাসূল বললেন, না, আমি হারাম বলি না, তবে আমার রুচিতে হয় না, আমি এটা খাবো না। অনেকেই মুরগির গোশত খেতে চায় না, মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে, এই জন্য। এর অর্থ এই নয় যে মুরগি হারাম। যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে দব খাওয়া হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হয়েছে খাওয়ার জন্য। খেতে বসছেন সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সবাই ষান্ডা খাচ্ছেন, দব খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি। কথা বোঝা গেছে? জি। আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে, আমি খাইনি। জি জি, কাঁকড়া খাওয়া মকরুও নয়, হালাল। আর চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছও মকরু না। আমাদের দেশে আবার হানাফি আমরা একসাথে কলেজে চিংড়ি খাওয়া মকরু, জানি না কোত্থেকে এদের মকরু আসলো, ফড়িংয়ের মতো লাগে সেই জন্য নাকি আল্লাহ জান। তো বিনা দলিলের এসব কথা যে মাকরু ফাকরু না। যেসব প্রাণী জলচর প্রাণী পানিতে থাকতে পারে, পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে, কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না, বসবাস করতে পারবে না, মরে যাবে, সেগুলি সব হালাল। গুই সাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ষান্ডা বলে থাকে। তো এই গুই সাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুই সাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুই সাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুই সাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুই সাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুই সাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না, এজন্য আমি এটা খাচ্ছি না। তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত। সো গুই সাপ হালাল বলে যে গুই সাপ আমাদেরকে খেতে হবে, ষান্ডা আমাদেরকে খেতে হবে, এমন কোনো কথা নেই। আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন, আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন। এই ষান্ডাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ষান্ডা খাচ্ছিলেন। নবীজির সামনে উপস্থাপন করা হয়, নবীজি খায়নি, তবে নবীজি নিষেধ করেনি। তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নবীজি যা নিষেধ করেনি সেটাকে আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই।
নবীজি নিষেধ করেনি, নবীজি বলছে ঠিক আছে তোমরা খাও। সেই মুসলিমে একটি হাদিস এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লু যী নাবিন মিনাস সাবঈ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ বিশিষ্ট, খোর বিশিষ্ট, যেগুলো হিংস্রতার সাথে মানুষকে আক্রমণ করতে আসে, এগুলোকে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় প্রাণী খেতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের এই হাদিসটি অনুযায়ী আসলে অনেকে সান্ডাকে, হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে, আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে, এজন্য হানাফি মাযহাবের ফতোয়ায় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না। অন্যান্য মাযহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না। তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয়, বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে, সেখানে গুই সাপ নিয়ে আসা হয়েছে। গুই সাপের ঠোঁটের মধ্যে, মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত, এবং গুই সাপ লালা ছিটিয়ে দিতে পারে। যদি সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে, তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন, এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে। এই জন্য গুই সাপ আর সান্ডা একেবারেই এক না। সান্ডা খুবই শান্তশিষ্ট, একটা খুবই নিরীহ, গুই সাপও নিরীহ, কিন্তু গুই সাপের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন। গুই সাপ হচ্ছে মরা মুরগি, মরা ছোট ছোট কোনো কীটপতঙ্গ, এমনকি ডিম, সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে। আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতা পাতা গাছ, এই ছোট ছোট লতা পাতা খেয়ে বেঁচে থাকে, এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন। ওইটা হচ্ছে পাহাড় পর্বতে, মরুময় বেষ্টিত, পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে। তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে, বিরাট বিরাট পানি নিয়ে যায়। তো সেখানে পানি ঢালতে থাকে, তো যেহেতু পানি সহ্য করতে পারে না সান্ডা, সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয়। এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে, সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে। সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে। মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায়, যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি, পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি। এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না, কোনো গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না। সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী। এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফ্যাটি লিভার হবে, এবং নানাভাবে এই ফ্যাটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন। এবং প্রচন্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার সান্ডা খান, এটা আপনার অনেক ধরনের ফ্যাট জায়গায় জায়গায়, এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, শরীরটা নানাভাবে অসুস্থ হবে। তো এটা পরিষ্কার বিষয় যে এই সান্ডা, এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে, অথবা যেটা আমরা মনে করে থাকি, বিষয়টা কিন্তু আদৌ এমন না। প্রশ্ন হলো সান্ডা খাওয়া জায়েজ আছে কিনা। সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরীসৃপ প্রজাতীয় একটি প্রাণী, দেখতে গুই সাপের মতোই অনেকটা। এই সান্ডা, এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় দব বলা হয়, এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয়। এই সান্ডা খাওয়ার ব্যাপারে 3 ধরনের হাদিস পাওয়া যায়। 3 ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ। একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয়, এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে, আবার কোনো কোনো হাদিসে নবীজির সাহাবায়ে কেরামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে। তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে শিবিল রাহিমাহুল্লাহ, যে হাদিসটিকে ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সেই হাদিসটির ভাষ্য হলো যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমিদ দব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব বা সান্ডার গোশত খেতে নিষেধ করেছেন, এটা পরিষ্কার নিষেধাজ্ঞা। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে, যেটিকে ইমাম ইবনে হাজাম এবং ইমাম আইনি এবং শাওকানি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন।
হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন। সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাঈলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তিস্বরূপ, সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন। সাহাবায়ে কেরাম সেটি ফেলে দিয়েছেন, পরে তারা খান। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল, দব ছিল, তো অন্যরা খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি খাননি, পরিহার করেছেন। তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন, আর হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় বলেছেন। মাকরুহ বলার ক্ষেত্রে আবার অনেক ওলামায়ে কেরাম মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ তানজিহ বলেছেন হানাফি ওলামাদের মধ্য থেকে। তো বেশিরভাগ ওলামায়ে কেরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন। কারোর রুচিতে নাবাদত তিনি না খেলেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঠান্ডা যেটা বাংলাদেশের ঠান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সম্প্রতি দেখা যাচ্ছে ঠান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে। দয়া করে জানাবেন ঠান্ডা খাওয়া কি জায়েজ, বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে ঠান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে, এরকম কোনো কিছু আছে কিনা। প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে ষান্ডা যেটা আমরা দেখি, এই ষান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেজ একটা প্রাণী। এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে, কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ, শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের, এটা আল্লাহ প্রদত্ত একটা সিস্টেম। তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন, এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইকা বিল হিজামা, আপনার জন্য হিজামাকে দেওয়া হলো। নবীজি বললেন, আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল, একটা আগুনের ছ্যাঁকা দেওয়া আর একটা হচ্ছে হিজামা নেওয়া। আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি। হিজামা মানে কাপিং থেরাপি, এটা সেই যুগের ট্রিটমেন্ট। চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, আকুপাঞ্চারের ট্রিটমেন্ট আছে। এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন শিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে, কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই ষান্ডাকে তারা মনে করতো শক্তিশালীতার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করতো। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ, হ্যাঁ জায়েজ, এটা আপনি গ্রহণ করতে পারেন। হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয়, কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না। ঘাস ফড়িং আছে না, টিড্ডি দেখছেন না, টিড্ডি খাওয়া জায়েজ, কিন্তু আপনার আমার রুচিতে আসে না। আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল, যেখানে যাবে সে কাঁকড়া খাবে, অক্টোপাস যেটা জায়েজ এটা খাবে। আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে দিই, তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো, এটা আমি খাইতেই পারি না, জায়েজ। এটা আপনার রুচি বা অরুচি ব্যাপার। কারণ ষান্ডা যেটা বাংলাদেশের ষান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে, এটা আপনারা জানেন। সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না। প্রশ্ন যেহেতু আসছে খাওয়া জায়েজ বা না জায়েজ, আপনি যদি মনে করেন যে এই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে সেটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয়। অতএব প্রিয় ভাইরা, এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা না জায়েজ বা হারাম নয়, ব্যবহার করতে পারবেন। তিনি কোনো খাবারকে খুব ঘৃণা করতেন না, অপছন্দটা প্রকাশ করতেন। কোনো কোনো খাবার ওনার ভালো লাগতো সেটা খেতেন, যেটা ভালো লাগতো না খেতেন না, কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করতেন না। সেই বিষয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি কখনো কোনো খারাপকে হালাল খাবারকে কখনোই নিন্দা করেননি, খারাপ বলেননি, এইটা মানুষে খায় নাকি, এগুলো আমি খাই না, এগুলো এই জাতীয় কোনো নেগেটিভ মন্তব্য করতেন না। ওনার মনে চাইলে আগ্রহ থাকলে খেতেন, আর মনে না চাইলে খেতেন না, যে আমি এটা খাবো না, বাস এখানেই শেষ। কোনো নেগেটিভ মন্তব্য করে খাবারটাকে একটু খারাপ হিসাবে তুলে ধরা, হ্যাঁ অবশ্যই যদি খারাপ খাবার হয়, আনহেলদি খাবার হয়, সেটা আপনি মন্তব্য করলে ঠিক আছে, কিন্তু আপনার মনে চায় না, এটাকে আপনি নেগেটিভ মন্তব্য করা জেনারেলি এটা ঠিক নয়। এখান থেকে আমরা ইলেকশন পেলাম। এরপরে হচ্ছে যে ওনার সামনে খাবার খেয়েছে হালাল খাবার, উনি খাননি, অপছন্দ করেছেন, মন্তব্যটা কেমন ছিল এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যিনি ওনার চাচাতো ভাই, ছেলের মতো বয়স,
সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে খালিদ ইবনে ওয়ালিদ সাহাবী, মুসলমানদের একজন বড় কমান্ডার, উনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা দুইজন কোনো এক সময় খাবার খাচ্ছিলেন ঘরে। তাদের সামনে যেখানে দাওয়াত দেওয়া হয়েছিল সেই বাড়িতে তারা এই দুজনকে দাওয়াত দিলেন এবং দুজনের সামনে দিলেন দাব্বুন মাশউই। দাব হচ্ছে লেজার্ড, এটাকে বাংলা সান্ডা বলে, আর এটাকে ফ্রাই করে নিয়ে এসেছে রেডি করে খাবার হিসাবে। এটা আরবরা খুব পছন্দ করে। এটা কিছু উপকার আছে, মানুষের মধ্যে একটু শক্তি বাড়ায়, এনার্জি বাড়ায়। তো এটা প্রেজেন্ট করা হলো খাবারের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিবেন, গিয়ে দেখলেন যে এটা এই লেজার্ড ফ্রাই করা সান্ডা। তিনি হাত দিয়ে হাত আবার উঠে নিয়ে আসলেন, খেলেন। খালিদ বিন ওয়ালিদ বললেন, এই দাব, এই সান্ডা খাওয়া কি হারাম? হারাম না। আমাদের এলাকায়, আমাদের বাড়িতে, আমাদের সোসাইটিতে, আমাদের পরিবার, আমরা এটা খেতে অভ্যস্ত নই। আমরা এটা কোনো সময় খাইনি, আমাদের পরিবারে এরকম খাবার, এই জিনিসটা খাওয়া হয়নি। তো আর দেখতেও তো একটু কেমন লাগে। ওনার যদি খাওয়া হয়নি পরিবারে আগে থেকে, ওনার কাছে ওনার রুচিতে আসছিল না। তার মানে এটা হারাম নয়, তার মানে অর্থ কি এটা হালাল। তো এখন খালিদ বিন ওয়ালিদ খাচ্ছেন হালাল। তিনি বলেন যে আমি খাচ্ছি, আমি এটাকে টেনে ছেড়ে খাচ্ছি। আমি নোটিস করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে আছেন, আমি কেমনে খাচ্ছি, কিন্তু উনি খাচ্ছেন না, কিন্তু আর ফার্দার কোনো মন্তব্য করলেন না। তাহলে এই যে খাবারের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নেগেটিভ মন্তব্য করা ঠিক নয়। যদি হালাল খাবার খেতে মনে না চায় তাহলে খাবো না, কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করা যাবে না। একটা কচ্ছপ বাঁচে 250 বছর, আর একটা মানুষ বাঁচে 70-80 বছর। আমার তো মনে হয় না গোটা হবিগঞ্জে 100 বছর বয়সের 10টা লোক দূরবীন দিয়ে খুঁজে পাবেন। আছে 100 পাবেন না, 10টা লোক খুঁজে পাবেন না। আমরা বয়স পাই 70 বছর, 80 বছর, অথচ কচ্ছপ বাচ্চা কত বছর? কথা বলেন। আপনারা গুইসাপ দেখছেন? কথা বলেন। এই গুইসাপ বাঁচে 750 বছর। কত বছর? 750 বছর। গুইসাপ পানিতে থাকে, এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি? বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুব্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খেতে নিষেধ করেছেন। আজকে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায়, সাপ, কাকড়া, ব্যাঙ সব খাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে হাদিস একটা পড়লে হবে না, সবটা পড়তে হবে। স্পষ্ট হাদিস এসছে গুইসাপ খাওয়া কি নিষেধ। তাহলে পানিতে যা আছে সবই যদি খাইতে হয়, তাহলে গুইসাপ, কুমির, কেঁচো, তারপরে সাপ, কচ্ছপ, কাকড়া সবই খাইতে হয়, ঠিক কিনা? আমার মনে হয় মৌলবী সাহেবরা চাইনিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, কারণ চায়নারা এমন কিছু নাই যে বাদ দেয়, সব খায়। তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি খুঁজে পাওয়া যেতে পারে। বলছিলাম গুইসাপের কথা। এই গুইসাপ বাঁচে 750 বছর, থাকে পানিতে, কিন্তু পানি মুখে পান করে না। সুবহানাল্লাহ বলবেন না? গুইসাপ পানি মুখে পান করে না, এটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আমি পেয়েছি। সে মুখে পানি পান করে না, শুধু 35 বছর পর 1 ফোঁটা পেশাব করে। আমি চিন্তা করলাম পানি ছাড়া বাঁচে কেমন করে, চিন্তা করে পেয়েছি। আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন H2O, হাইড্রোজেনের 2 অণু, অক্সিজেনের 1 অণু দিয়ে আল্লাহ তাআলা পানি তৈরি করছেন। এখানে ফিজিক্স কেমিস্ট্রির ছাত্র আছেন না আপনারা? পদার্থ রসায়ন পড়েছেন, আছেন তো? আমি তো এই ফিজিক্স কেমিস্ট পড়েছি 25-26 বছর আগে, সব তো মনে নাই। কথা মিলতেছে আমার? কথা বলেন। তোমরা যদি না মাতো আমি তো ভাববো ঘুমাচ্ছ। H2O, হাইড্রোজেনের 2 অণু, অক্সিজেনের 1 অণু দিয়ে আল্লাহ কি বানাইছেন? পানি। তো গুইসাপ পানি খায় না ঠিক, বাতাস তো নাই। সে তার পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিক্স করে তার প্রয়োজনীয় পানিটা বানায় নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বাঁচে কত বছর? আর মানুষ বাঁচে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক,
এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, সান্ডা বা গুইসাপ নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।